হ্যালো বন্ধুরা, ভাদ্র মাস হচ্ছে তালের মাস। চারিদিকে বাতাসে তালের মিষ্টি গন্ধে ভরে যায়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তালের চিলি পিঠা, যেটা আমাদের জামালপুর অঞ্চলে হয়ে থাকে। এর জন্য তালটাকে আমরা প্রথমেই এটার উপরে রসগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখান থেকে রস বের করা হবে হাত দিয়ে চেপে চেপে। আমাদের এখানে এইভাবেই করে, আপনাদের ওইখানে কীভাবে করে আমাকে জানাবেন। আমরা নর্মালি এভাবেই করি। সবগুলো রস বের করে তারপরে এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে, কারণ অনেক পানি তো, এর জন্য এটাকে আমরা চাল ভিজিয়ে রেখেছি, কারণ গুঁড়া করা হবে পিঠা বানানোর জন্য। তারপর তৈরি চলছে সব কিছু। নারকেল, আমাদের যে খিলি পিঠাটা বানানো হবে এটার জন্য নারকেল মূলত এরকম কুচি কুচি করে কাটতে হবে। কোরানোটাও দেওয়া যায়, আপনারা চাইলে যেটা ইচ্ছা ইউজ করতে পারবেন। চালের গুঁড়াগুলো একটু ভেজে নিতে হবে হালকা আছে, উল্টে পাল্টে 5 থেকে 10 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই তো এবার ভাজা হয়ে গেল। দুধ লাগবে, এর জন্য দুধও জাল করে রেখে দেওয়া আছে। এবার যেটা চিনিও চাইলে ইউজ করতে পারবেন, আর আমাদের গুড় ইউজ করা হয়েছে, এর জন্য গুড়টা একটু জাল দিয়ে গলিয়ে নেওয়া হচ্ছে। আর লাগবে হচ্ছে কাঁঠালের পাতা, কারণ এটা দিয়ে মূলত খিলি বানানো হবে, ওর মধ্যে পুরটা দেওয়া হবে। এবার চলুন মিক্স করা যাক। চালের গুঁড়ার মধ্যে এখানে গুঁড়ো দুধ, নারকেল এগুলো দিয়ে দেওয়া হলো, আর একটুখানি লবণ। এইগুলো দিয়ে এখন ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে মাখিয়ে তারপরে এখানে গরম যে গুড়টা আছে ওইটা দিয়ে দিতে হবে। গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে সব কিছু, না হলে দলা পেকে যেতে পারে। তারপর মিক্সড করা হয়ে গেলে তালের রসটা দিয়ে দিতে হবে। এখন তালের রসটা দিয়ে দিচ্ছি। এবার আবারও মিক্সড করে নিতে হবে। মূলত এইগুলাই ইনগ্রেডিয়েন্ট, আর কিছু দেওয়ার নেই। দুধ দিতে হবে এখন। দুধ দিয়ে আবারও মাখাতে হবে, যেহেতু গরম আছে তাই কোনো কিছুর সাহায্যে, তারপর হাত দিয়ে। হ্যাঁ, ওইগুলো মিক্সড করা হয়ে গেছে। এবার পানি দিয়ে দিতে হবে, কারণ অনেক ঘন আছে এখনও। আপনারা চাইলে দুধও ইউজ করতে পারবেন। আমাদের যেহেতু গুঁড়া দুধটা ইউজ করা হয়েছে, এর জন্য পানি ইউজ করা হলো। বেটারটা এরকম হবে। এবার দেখুন কিভাবে কাঁঠালের পাতাগুলো ফোল্ড করতে হয়। এভাবে ফোল্ড করে খিলি বানিয়ে নিতে হবে। খিলি বানিয়ে এইভাবে সাইডে একটা ঝাড়ু কাঠির সাহায্যে এইভাবে আটকে দিতে হবে, যেন খুলে না যায়। এটা কয়েকটা বানানো হয়ে গেছে। এবার চামচের সাহায্যে এর মধ্যে বেটারগুলো ভরে নিতে হবে খিলির মধ্যে। এভাবে ভালোভাবে চেপে চেপে ভরে নিতে হবে। এবার হয়ে গেছে ভরা। এবার আমরা পাতিলে দিয়ে দিব এগুলো। পাতিলের মধ্যে নিচে খড় আর উপরে শোলা দিয়ে এইভাবে একটা ঘরের মতো করা হয়েছে। ব্যাস 10-15 মিনিট, 15-20 মিনিট সিদ্ধ করার পরই হয়ে গেল মজাদার স্বাদের তালের পিঠা। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো না লাগে আমাকে বলবেন এসে কমেন্টে। খুবই টেস্টি হয়। আমি এই পিঠাটা খাওয়ার পর থেকে প্রেমে পড়ে গেছি। ভালো থাকবে।